জীবনের এক চরম সত্য হল মৃত্যু। কিন্তু মৃত্যুর পরের কর্তব্য, শেষকৃত্য বা পিণ্ডদান, এটা কে করবে সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন। বিশেষ করে যদি কারো পুত্র সন্তান না থাকে বা শুধুমাত্র কন্যা সন্তান থাকে, তাহলে কি তার আত্মার মুক্তি হবে না? আজকের এই ভিডিওতে হিন্দু শাস্ত্র অনুযায়ী এই প্রশ্নের স্পষ্ট উত্তর জানব। হিন্দু সমাজে প্রচলিত বিশ্বাস, পুত্রই পিতার অন্ত্যেষ্টিক্রিয়া ও পিণ্ডদান করে। এই ধারণার মূল উৎস হল প্রাচীন ধর্মশাস্ত্র, যেমন মনুস্মৃতি ও গরুড় পুরাণ। শাস্ত্রে বলা হয়েছে, পুত্র শব্দের অর্থ যে পুত নামক নরক থেকে পিতাকে উদ্ধার করে। তাই পুত্রের দ্বারা পিণ্ডদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। কিন্তু আধুনিক যুগে এবং অনেক শাস্ত্রের গভীর ব্যাখ্যায় দেখা যায়, কন্যারাও এই কর্তব্য পালন করতে পারে। বিশেষ করে যাজ্ঞবল্ক্য স্মৃতি এবং কিছু পুরাণে উল্লেখ আছে, যদি পুত্র না থাকে তাহলে কন্যা, এমনকি জামাতাও এই দায়িত্ব নিতে পারে। আজকের দিনে অনেক জায়গায় কন্যারা নিজের বাবা মায়ের শেষকৃত্য সম্পন্ন করছেন এবং সমাজও সেটাকে গ্রহণ করছে। এবার প্রশ্ন, যদি কোনো সন্তানই না থাকে? শাস্ত্র অনুযায়ী নিকট আত্মীয়, যেমন ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন এই দায়িত্ব পালন করতে পারে। আর যদি কেউই না থাকে, তাহলে সমাজের ধর্মপরায়ণ ব্যক্তি বা পুরোহিত এই কাজ সম্পন্ন করতে পারেন। কারণ শাস্ত্রের মূল উদ্দেশ্য হল আত্মার শান্তি ও মুক্তি নিশ্চিত করা, কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভর করা নয়। হিন্দু ধর্মের মূল শিক্ষা হল কর্ম এবং ভক্তি। শুধুমাত্র পুত্র থাকলেই মুক্তি, এমন কোনো কঠোর নিয়ম শাস্ত্রে নেই। যে ব্যক্তি সৎ জীবনযাপন করেছেন, ধর্ম পালন করেছেন, তার আত্মার মুক্তি নিশ্চিত, যেই শেষকৃত্য করুক না কেন। তাই মনে রাখবেন, শেষকৃত্য শুধু একটি রীতি নয়, এটা ভালোবাসা, শ্রদ্ধা আর দায়িত্বের প্রতীক। পুত্র, কন্যা বা আত্মীয় যেই হোক, যদি আন্তরিকতা ও বিশ্বাস নিয়ে এই কাজ করে, তবেই আত্মার শান্তি আসে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর ফলো করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।